সম্প্রতি 24 পরগনার একটি ওষুধের দোকানে জাল ওষুধের বিষয়টি সামনে আসে। সংশ্লিষ্ট ওষুধ সংস্থার প্রতিনিধিরা কোম্পানির মূল কিউআর কোডের সঙ্গে এই জাল ওষুধের কিউআর কোড মিলিয়ে তফাৎ দেখতে পান। এরপরই সংশ্লিষ্ট ওষুধ কোম্পানির প্রশাসনের দ্বারস্থ হয়। অভিযোগ জানানো হয় রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগে। সেই অভিযোগের ভিত্তিতেই হাওড়ার আমতায় ডিআরসি তল্লাশি অভিযান, তাতেই খুলে গেল প্যান্ডোরার বক্স। অতিরিক্ত লাভের নেশাতেই এ ধরনের জাল ওষুধের কারবার চলে বলে জানাচ্ছেন ড্রাগ কন্ট্রোল বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। কিছু অসাধু ব্যবসায়ী যারা আছে তারা ওষুধটাকে তৈরি করে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় তৈরি করে তারা বিভিন্ন এজেন্সি মারফত, লোক মারফত তারা মার্কেটে ছড়িয়ে দেয়। বৃহস্পতিবার রাতে আমতার মান্না এজেন্সি নামে একটি ওষুধ সরবরাহকারী সংস্থার গোডাউনে হানা দেয় ড্রাগ কন্ট্রোল দপ্তরের আধিকারিকরা। সেখান থেকে উদ্ধার হয় 17 লক্ষ টাকার জাল ওষুধ। তদন্তে জানা গিয়েছে মান্না এজেন্সি নামে ওই সংস্থা 1,86 লক্ষ টাকা জাল ওষুধ বাজারে সরবরাহ করেছে। জাল ওষুধের হাত থেকে রক্ষা পেতে পাইকারি ব্যবসায়ীদের বারকোড দেখে ওষুধ কেনার পরামর্শ দিয়েছেন ডিআরসির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ডিস্ট্রিবিউটিং রাইট আছে, যারা সিএনএফ যাদের অ্যাপয়েন্ট করে মেন ডিস্ট্রিবিউটর হিসেবে, তাদের কাছ থেকে ওষুধ নেওয়াটা উচিত। আর সেখান থেকে নিলে এখন আমরা যেটা রিসেন্টলি আমাদের করা হয়েছে, যেটা সেন্ট্রাল সিডিএসওতে করা হয়েছে, কিছু বারকোড করে দেওয়া হয়েছে। 300টা মতো প্রোডাক্টের আমরা বারকোড করে দেওয়া হয়েছে। সেই বারকোড দেখে ওষুধ বোঝা যাবে যে ওষুধটা ঠিক আছে না। ওষুধ কেনার নিয়ম, প্রেসক্রিপশন ডক্টরবাবু রোগীকে দেখে করে দেন। সেই প্রেসক্রিপশন রোগীকে যে কোনো লাইসেন্সপ্রাপ্ত ফার্মাসি থেকে প্রেসক্রিপশনের বিনিময়ে ওষুধ কিনে খাওয়াটাই কিন্তু নিয়ম। রাজ্য সরকারের গাফিলতিতেই বাংলায় জাল ওষুধের রমরমা বলছেন চিকিৎসকদের একাংশ। এর দায়িত্ব স্বাস্থ্য দপ্তরকে নিতেই হবে, তার কারণ এটা প্রথম ঘটলো এরকম নয়। এবং আমরা মনে করি যে যা আমরা দেখতে পাচ্ছি সেটা হিমশৈলের চূড়া মাত্র। তার কারণ কিছুদিন আগে ওই আলিপুরে 6 কোটি টাকার জাল ওষুধ, ভেজাল ওষুধ উদ্ধার হয়েছিল এবং মাঝে মাঝেই এরকম ঘটনা আমাদের নজরে আসে। প্রতারণার হাত থেকে সাধারণ মানুষ কিভাবে রক্ষা পাবেন সে বিষয়েও পরামর্শ দিয়েছে ডিআরসি। সাধারণ ক্রেতাদের প্রথমেই হচ্ছে যে যখন ওষুধ কিনবে তারা একটা রেপুটেড দোকান থেকে কিনবে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ওরা সবসময়, যেটা এখানে খুব বেশি প্রবলেম হয় সাধারণ ক্রেতাদের মধ্যে, তারা কোনোদিন মানে সেল মেমোটা চায় না। ওষুধে গিয়ে ওষুধ নিল চলে এলো। তো জেনারেলি সেল মেমোটা নেওয়া উচিত। যখনই কোনো ডাক্তারবাবু প্রেসক্রিপশন করছেন সেই ওষুধটাই নেবেন। পুলিশ ও রাজ্য সরকারের মদতেই জাল ওষুধের রমরমা কারবার কটাক্ষ বিজেপির। ওটা রাজ্যে জাল নেই এমন কোনো জায়গা নেই, সমাধান তো নেই। আর এগুলো সবগুলোর সঙ্গে রাজ্যের পুলিশ এবং রাজ্যের সরকার এবং শাসক দল যুক্ত। আর মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না, সেই জন্য বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের প্রশ্ন উত্তর হয় না। যে সময়টা দাঁড়িয়েছে, যারা খারাপ কাজ করছে, কোথাও কোনো অসাধু কাজ থাকলে মনিটরিং হচ্ছে, ধরা পড়ে গেছে। জাল ওষুধের কারবারের খবর জানতেই আতঙ্কে সাধারণ মানুষ। জাল ওষুধের কারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে সব মহলে। শুক্রবার উলুবেড়িয়া আদালত মান্না এজেন্সির মালিককে 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।